হরি ওম, নমস্তে। সংস্কৃত পাঠে সর্বেশাম স্বাগতম। দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতা। তোমাদের দেখবে যে পদ্মাংশ, তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস বা পাঠ্যক্রম, সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা একটি পদ্মাংশ দেওয়া আছে। তো আজকে আমি এই পদ্মাংশ পড়াতে চলেছি, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা পড়াতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। তো সবাই খুব মনোযোগ সহকারে শোনো, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। আর তোমাদেরকেও বলছি, সবাই খুব মনোযোগ সহকারে সাবধানে ন মনে যোগেন চ শুনবন্তু, ঠিক আছে? সবাই সাবধানে এবং মনোযোগের সাথে শ্রবণ করবে, দেখবে একটু অসুবিধা হবে না। তো পাঠস্য অগ্রে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ। হরি ওম। একত্রে বদামহ, একত্রে গীতম ইব বদামহ, একসাথে গানের মতো করে বলবো। হরি ওম। পাঠস্য অগ্রে সর্বে মিলিত্বা বয়ম সর্বে মিলিত্বা একা প্রার্থনা কুর্মঃ। কিম কুর্মঃ? একা প্রার্থনা কুর্মঃ। গীতম ইব কুর্মঃ আনন্দেন উৎসাহেন চ কুর্মঃ। অর্থাৎ আমি বললাম, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার আগে আমরা সবাই মিলে একটি প্রার্থনা করব, গানের মতো করে বলবো, আনন্দের সাথে উৎসাহের সাথে করব, ঠিক আছে? অস্তুবা অস্তুবা বলতে হবে আম। এবারে শোনো, ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, ধন্যবাদ। তো এবারে দেখো, ঠিক আছে, পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ডে কিমস্তি শ্রীমদ্ ভগবদ গীতা অস্তি। এবারে আমরা পড়াটি পড়ার আগে বা এই গীতা পড়ার আগে আমাদের জানতে হবে যে কোন সময়ে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে এই উপদেশগুলি দিয়েছেন। আশা করছি তোমরা সবাই জানো যে এই যে গীতা, যেটাকে শ্রীমদ্ ভগবদ গীতা বলছি, এই গীতা হচ্ছে মহাভারতের যুদ্ধভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলেছিলেন। কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন? যখন সখা অর্জুন কোথায় ছিলেন? যুদ্ধভূমিতে ছিলেন। আর দুটি পক্ষ ছিল, এক পক্ষে পঞ্চপাণ্ডব, আরেক পক্ষে কে ছিল? কৌরব। পঞ্চপাণ্ডব বলতে আমি বলে দিচ্ছি, যুধিষ্ঠির ছিলেন, ভীম ছিলেন, অর্জুন ছিলেন, নকুল ছিলেন, সহদেব ছিলেন। আর কৌরব পক্ষে ছিলেন হচ্ছে দুর্যোধন বা দুর্যোধন, দুঃশাসন, এমনকি তার যে অন্যান্য ভাইরা, ঠিক আছে, এমন আরো অনেক যোদ্ধা। যখন সখা অর্জুন কি করলেন, যে নিজের ধনুক গান্ডীবকে রথের মধ্যেই রেখে তিনি সিদ্ধান্ত নিলেন, শোকাহত হয়ে সিদ্ধান্ত নিলেন, আমি আর যুদ্ধ করব না, কারণ আমি যুদ্ধ করলে বিপক্ষে আমার আত্মীয় স্বজনদের আমাকে হত্যা করতে হবে। আমার গুরু আছেন দ্রোণাচার্য, তার সাথেও আমাকে যুদ্ধ করতে হবে। পিতামহ ভীষ্ম আছেন, তার সাথেও আমাকে যুদ্ধ করতে হবে। এমন পরিস্থিতিতে কি করলেন সখা অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন কি করলেন? রথের মধ্যেই শুয়ে পড়লেন বা শোকাহত হয়ে পড়লেন, এমনকি সিদ্ধান্ত নিলেন আমি আর যুদ্ধ করব না। ঠিক তখনই, সেই মুহূর্তে আমরা সবাই জানি অর্জুনের রথের সারথি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। শ্রীকৃষ্ণ নাম এমন ভাবে নেওয়া যাবে না যেন কৃষ্ণ তোমাদের বন্ধু হয়, শ্রীকৃষ্ণ, ঠিক আছে? তো এবারে দেখো কি বলা হচ্ছে এখানে, কি করলেন এখানে সেই যুদ্ধভূমিতে, মহাভারতের যুদ্ধভূমিতে, যেটাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হচ্ছে বা কুরু পাণ্ডবের যুদ্ধ বলা হচ্ছে, এখানে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর তোমাদের পাঠ্যাংশে শ্রীমদ্ ভগবদ গীতার কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে যে মহাভারতের মোট
18টি অধ্যায় আছে। কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। ঠিক আছে, এবারে সেই 18টি অধ্যায়ের মধ্যে ভীষ্ম নামক যে পর্ব আছে বা ভীষ্ম নামক যে পর্ব আছে সেই পর্বের, ঠিক আছে, সেই পর্বে হচ্ছে কি দেওয়া আছে বলতো? গীতা দেওয়া আছে। এবারে এখানে মনে রাখতে হবে যে মহাভারতের যুদ্ধে যখন অর্জুন কি করেছিলেন? শোকাহত হয়ে পড়লেন, তিনি সিদ্ধান্ত নিলেন আমি যুদ্ধ করব না। তখন কি করেছিলেন? তখন এই দেখো এখানে আছে, অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি কি? শ্রীমদ্ ভগবদ গীতা। সুতরাং এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এক কথায় আসতে পারে যে শ্রীমদ্ ভগবদ গীতা, ঠিক আছে, গীতা কি? তখন লিখতে হবে শ্রীমদ্ ভগবদ গীতা বা গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের কি? মুখনিসৃত বাণী। এবারে তোমাদের এই উৎস থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয় এগুলো মনে না রাখলেও চলবে। আমি যেগুলো বলছি 1 নম্বরে মনে রাখতে হবে যে তোমাদের মনে রাখতে হবে শ্রীমদ্ ভগবদ গীতার কোন অধ্যায় তোমাদের পাঠ্যাংশে অন্তর্গত। কোন অধ্যায়ে তোমাদের পাঠ্যাংশে অন্তর্গত মনে রাখতে হবে? তৃতীয়। ঠিক আছে, কোন অধ্যায় বলো তো? তৃতীয় অধ্যায়। উচ্চই বদন্তু একত্রে তৃতীয় অধ্যায়, এটা মনে রাখতে হবে। এবারে প্রশ্ন আসতে পারে যে তৃতীয় অধ্যায়ের নাম কি? তখন লিখতে হবে কর্মযোগ বা কর্মযোগ। ঠিক আছে, সংস্কৃত ভাষায় উচ্চারণ করলে কর্মযোগ আর বাংলাতে উচ্চারণ করলে কর্মযোগ। ঠিক আছে, তাহলে তৃতীয় অধ্যায় তোমাদের পাঠ্যাংশে অন্তর্গত। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ অধ্যায়। ঠিক আছে, এবারে মনে রাখতে হবে যে তাহলে এটা তো বললাম আমি গীতা কি এটা বলে দিয়েছি। এবারে আরো মনে রাখতে হবে তোমাদের, এখানে দেখো কি দেওয়া আছে যে মনে রাখতে হবে যে গীতা, ঠিক আছে, গীতা কি? দেখো বর্তমান সংকলনে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় যা কর্মযোগ নামে আখ্যাত, এই অধ্যায়টি থেকে বিশেষ কয়েকটি শ্লোক বেছে নেওয়া হয়েছে। তারপরে দেওয়া আছে এই শ্লোকগুলিতে বলা হয়েছে যে সংসার জীবনে তোমাদের নির্দিষ্ট কর্ম তোমাকে করে যেতেই হবে, আর তুমি যদি নিজেকে ঈশ্বরের ভৃত্য হিসেবে মনে করে তার আদিষ্ট কর্ম করে যাও তাহলে সেই কর্মযোগের মাধ্যমে তোমার মুক্তি বা তোমার ঈশ্বর লাভ হবে। যেহেতু এই গ্রন্থটিতে বলতে শ্রীমদ্ ভগবদ গীতায় 67টি শ্লোক আছে, তাই একে কি বলা হয়? সপ্তশতী বলা হয় বা সপ্তশতী গীতাও বলা হয়। এবারে এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতাকে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। ঠিক আছে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবারে এখানে মনে রাখতে হবে যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন কেন বলা হচ্ছে। মনে রাখবে ব্যাসদেব যে ছিলেন তার গায়ের রং হচ্ছে কালো রঙের ছিল বা কৃষ্ণ বর্ণের ছিল। এমনকি তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দ্বীপে। সেই জন্য কৃষ্ণদ্বৈপায়ন বলা হয় ব্যাসদেবকে। এবারে বেদ ব্যাস অনেকে বলা হয় না, অনেকে বলেন বেদ ব্যাস। আমি কিন্তু ব্যাসদেব বলেছি। কি বলেছি? ব্যাসদেব। ঠিক আছে, এবারে অনেকে বলে কেমন বইও আছে বেদ ব্যাস। এবারে এই নামটা কেন হলো? কৃষ্ণদ্বৈপায়ন আমরা বুঝতে পারলাম যে তার গায়ের রং কি ছিল? কৃষ্ণবর্ণের, তিনি দ্বীপে জন্মগ্রহণ করায় কৃষ্ণদ্বৈপায়ন। এবারে তাহলে বেদ ব্যাস কেন বলা হয়? এখানে হচ্ছে, আচ্ছা আমরা জানি বেদ জানা আছে তো? বেদের অপর নাম শ্রুতি, জানা আছে তো? আচ্ছা বেদের কয়টি ভাগ? হ্যাঁ, বেদকে কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 4টি। ঋক, সাম, যজু, অথর্ব, তাই না? এই ভাগগুলি এই ব্যাসদেব করেছিলেন বলে তার অন্য একটি নাম হচ্ছে বেদ। ঠিক আছে, বেদ ব্যাস। বেদকে ভাগ করার জন্য, বিভাজন করার জন্য তার নাম হয়েছে বেদ ব্যাস। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবারে আমরা সরাসরি শ্লোকে চলে যাব। শ্লোকে কি দেওয়া আছে? আমি উৎস থেকে যেগুলি বললাম 100% বলে দিচ্ছি। ঠিক আছে, ওই যেই কথাগুলো বললাম ওগুলির বাইরে একটা প্রশ্ন যাবে না। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, ইতিমধ্যে এখনই দেখছো, আমি যে এখনই যেই প্রশ্নগুলো বললাম, ঠিক আছে, আর রিপিট করছি না, নইলে অনেকটা সময় লেগে যাবে। তো সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষায় তোমরা পেয়ে যাবে কমন। 100% গ্যারান্টি দিচ্ছি। হয়তোবা আসবে যে গীতার কোন অধ্যায় তোমাদের পাঠ্যাংশ অন্তর্গত? তৃতীয় অধ্যায়। অথবা আসতে পারে তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ, তাই না? বা আসতে পারে অর্জুনের ধনুকের নাম কি? গান্ডীব। গীতায় কতগুলি শ্লোক আছে?
700টি। তারপরে আসতে পারে যে গীতা কি, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তারপরে গীতার বাণী বা উপদেশকে কাকে দান করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। এগুলোই তো, তাই না? তো আর বললাম না। এবারে দেখো প্রথম শ্লোকে কি দেওয়া আছে। প্রথম শ্লোকে দেওয়া আছে, এবারে এখানে আমি তোমাদের বলি, ঠিক আছে? প্রথম শ্লোকে দেওয়া আছে, দেখো, না কর্ম নামা অনারম্ভত নিষ্কর্মম পুরুষাশ্নুতে না চ সন্ন সন্নদেব সিদ্ধিম সামধিগচ্ছতি। ভালো করে দেখো কি দেওয়া আছে, না কর্ম নাম অনারম্ভত নিষ্কর্মম পুরুষাশ্নুতে না চ সন্ন সন্নদেব সিদ্ধিম সামধিগচ্ছতি। এখানে বলা হচ্ছে যে কে বলছেন বলো তো? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কাকে বলছেন? হ্যাঁ, অর্জুনকে বলছেন। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথায় বলছেন? যুদ্ধভূমিতে, মহাভারতের যুদ্ধভূমিতে বলছেন, ঠিক আছে? ফের সখা অর্জুন, হে সখা অর্জুন, তুমি শোনো, কোন কর্মের অনুষ্ঠান না করে কেউ যদি মনে করে আমি নিষ্কাম কর্ম করছি, এটা কিন্তু ভুল, এটা ঠিক নয়। কারণ কর্মত্যাগের মাধ্যমে কেউ সফলতা অর্জন করতে পারে না। কর্মত্যাগের মাধ্যমে কেউ সফলতা অর্জন করতে পারে না। এবারে এই শ্লোকটা বুঝতে হলে 1 নম্বর তো ওই শুয়ে শুয়ে থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে একেবারে অ্যাটেন্টিভ সহকারে আমার কথা শ্রবণ করতে হবে। নইলে আমি কেন, পৃথিবীর 100% গ্যারান্টি দিচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার তোমাদের গীতার জ্ঞান দিতে পারবে না। গীতার জ্ঞান ঠিকই দিবে, মাস্টারের কোনো দোষ থাকবে না, তোমরা নিতে পারবে না। গীতা অত সহজ নয় যতটা তোমরা ভাবছো। নর্মালি এই নড়াচড়া অতটা সহজ নয়। এটা বাংলাটা বললাম, কে বুঝতে পারছো বলো তো? আমি তো বলেই দিলাম বাংলাটা, আমার কাজ কিন্তু এখানে শেষ না? আমি তো বাংলা বলে দিলাম, সংস্কৃত বললাম, বাংলা বললাম, আর কি বুঝাবো? আমি তো বলেই দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বললেন, কি বললেন? হে সখা অর্জুন, তুমি শোনো, কোন কর্মের অনুষ্ঠান না করে তুমি যদি কি করো, তুমি যদি মনে করো আমি নিষ্কাম কর্ম করছি, এটা ভুল, এটা ঠিক নয়। কারণ কর্মত্যাগের দ্বারা সফলতা অর্জন করা যায় না। কে বুঝতে পারছো বলো তো আমাকে? আমি তো বাংলাটাই বলে দিলাম। বলো, আছো কেউ? কেউ আছো ওখানে? তাহলে কথা বলছো কেন? বাংলাটাই উদ্ধার করতে পারবে না, সংস্কৃত তো দূরের কথা। বাংলাটা আমি বাংলা বলি নাই। বলো, এই লাইনটার অর্থই আমাকে বুঝিয়ে দাও, যে কোনো কর্মের অনুষ্ঠান না করে কেউ নিষ্কাম ভাব উপভোগ করে না বা নিষ্কাম কর্ম করতে পারে না, এটা ঠিক নয়। বলো, এই লাইনটার অর্থই বলো। বাংলা বলে দিলাম বারবার, বুঝতে হবে। এখানে নিষ্কাম কর্ম জানার আগে, ঠিক আছে, তোমাদের জানতে হবে যে কর্ম কয় প্রকার। কর্ম হচ্ছে 2 প্রকার। কর্ম কয় প্রকার? 2 প্রকার। সকাম কর্ম আর হচ্ছে নিষ্কাম কর্ম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে কোন কর্মের কথা বলছেন? উচ্চই আওয়াজ করো, নিষ্কাম কর্মের কথা বলছেন। এবারে জানতে হবে সকাম কর্ম কি, নিষ্কাম কর্ম কি। সকাম কর্ম হচ্ছে যে কর্ম আমরা করব কিন্তু তার ফল লাভেরও আশা করব, সেটা হচ্ছে সকাম কর্ম। নিষ্কাম কর্ম হচ্ছে যে কর্ম আমরা করব কিন্তু ফল লাভের আশা আমরা করব না, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। আর ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে নিষ্কাম কর্মের কথা বলছেন, নিষ্কাম কর্মের কথা বলছেন। এই নিষ্কাম কর্মের মধ্যে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসব থাকবেই না, কোনো ফল প্রাপ্তির আশা থাকবে না। কিভাবে আমি বলছি, এবারে শোনো। নিষ্কাম কর্ম বোঝা গেছে কি? তার মানে কি নিষ্কাম কর্ম কি বলতো? আমরা কাজ করব কিন্তু সেই কাজের ফল লাভের আশা করব না। তাই বলে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন না, হে সখা অর্জুন, ঠিক আছে? এবারে তাই বলে তোমরা আবার এটা ভাববে না যে আমি কাজও করব না, আমি ফল লাভেরও আশা করব না, ব্যাস নিষ্কাম কর্ম। এটা বললেন, ও স্যার আমি পড়াশোনাও করব না, আমি ফল লাভেরও আশা করব না, অতএব আমি নিষ্কাম কর্ম করছি, এটা বললেন কি? এটা বুঝিয়ে না দিলে এটাই মনে করবে তোমরা।
100% গ্যারান্টি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এবারে দেখো, এবারে ফ্রেশ করে বলছি, লাস্ট বার বলছি, আর বলবো না। এখানে বলছেন যে হে শুকা অর্জুন, তুমি শোনো, কেউ যদি মনে করে কোনো কর্মের অনুষ্ঠান না করে, কোনো কাজ না করে আমি নিষ্কাম কর্ম করছি, এটা কিন্তু ঠিক নয়। তার মানে ওই যে কাজ না করে কেউ যদি মনে করে আমি কাজ করছি না, অতএব আমি কি মনে করছি, নিষ্কাম কর্ম করছি, এটা কিন্তু ঠিক নয়। কারণ কর্মত্যাগের দ্বারা সফলতা অর্জন করা যায় না। কর্মত্যাগের দ্বারা কি অর্জন করা যায় না? সফলতা অর্জন করা যায় না। কর্মত্যাগ মানে কি? কর্ম না করে বসে থাকা। কর্মত্যাগ মানে কি? কর্ম না করে বসে থাকা। তাহলে এখানে কি বলছেন যে নিষ্কাম কর্ম কি? আমাদের কাজ করে যেতে হবে। আমাদের কি করে যেতে হবে? কাজ করে যেতে হবে। কিন্তু সেই কাজের আমরা কি করব না? ফল লাভের আশা করব না। তবেই সেটা নিষ্কাম কর্ম। তবেই সেটা নিষ্কাম কর্ম। আমি কাজ করব কিন্তু কাজের মধ্যে ফল লাভের আশা করব না, এটা নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম ওটা নয় যে আমি কাজও করছি না, আমি ফল লাভের আশাও করছি না। এটাই বুঝাতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ শোকা অর্জুনকে যে হে শোকা অর্জুন শোনো, কেউ যদি মনে করে কোনো কর্মের অনুষ্ঠান না করে যদি মনে করে আমি নিষ্কাম কর্ম করছি, এটা ভুল। কারণ কর্মত্যাগের মাধ্যমে কেউ সফলতা অর্জন করতে পারে না। তোমরা যদি পড়াশোনা বাদ দিয়ে মনে করো, ঠিক আছে, বাদ দাও আর মনে করো নিষ্কাম কর্ম করছি, তাহলে তোমাদের সফলতাও আসবে না। আর কিন্তু আরো এটাও মনে রাখতে হবে, পড়াশোনাও করতে হবে কিন্তু তার ফল লাভের আশা করা যাবে না। এটাই কিন্তু বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, তাই না? না বুঝতে পারো নাই? বুঝতে না পারলেও আর বোঝাবো না। এবারে 2 নম্বরে দেখো কি বলা হচ্ছে, নাহি কাশিত কানামপি জাতু তিষ্ঠতি কর্মকৃত কার্যতে হি আবসহ কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণৈ। কি বললাম? নাহি কাশিত শানমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত কার্যতে হি আবসহ কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণৈ। এখানে বলা হচ্ছে, কে বলছেন বলো তো? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে শোকা অর্জুন, এই পৃথিবীতে কেউ কখনো কাজ না করে থাকতে পারে না, অল্প সময়ও কাজ না করে থাকতে পারে না, কেউই কাজ না করে থাকতে পারে না। কারণ প্রকৃতির 3টি গুণের মাধ্যমে, প্রকৃতির কয়টি গুণ? 3টি গুণ। মনে রাখতে হবে কিন্তু, আগে বলে দিচ্ছি, পরীক্ষায় আসে প্রকৃতি জয়ী গুণই আসবে, প্রকৃতি জয়ী গুণই ড্যাশ দিয়ে থাকবে কি? প্রকৃতির কয়টি গুণ ও কি কি? 3টি গুণ, সত্য রাজ তম। মনে রাখতে হবে কয়টি গুণ? 3টি। কি কি বললাম? সত্য রাজ তম। এখানে বলছেন হে শোকা অর্জুন, এই পৃথিবীতে কেউ কখনো অল্প সময়ও কাজ না করে থাকতে পারেন না, অল্প সময়ও কাজ না করে থাকতে পারেন না। কারণ প্রকৃতির 3টি গুণের মাধ্যমে, প্রকৃতিতে 3টি গুণ আছে, সত্য রজ তম, এই 3টি গুণের মাধ্যমে মানুষ কাজ করতে বাধ্য হয়। আচ্ছা, এমন কোনোদিন দেখাতে পারবে যে তোমরা কাজ না করেছিলে? দ্বিধাবোধহীন ভাবে বলতে পারো আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বলতে পারবে কাজ না করে আছো? প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো, ইতিমধ্যে দেখছো, যদি এমন হয় তাহলে কমেন্টে লিখো যে স্যার আমি কর্ম না করে থাকি, আমি একদিন ছিলাম, আমি উত্তর দিয়ে দেবো, কমেন্ট বক্সে গিয়ে উত্তর দিয়ে দেবো। তো ঠিক আছে, বলো। হ্যাঁ, কি কি কর্ম ছিল যে তুমি করো নাই? বলো বলো বলো, কিচ্ছু হবে না, বলো, উচ্চই বলো। শুয়ে। শোনো, এখানে শোকা অর্জুনকে বোঝাতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যে হে শোকা, আচ্ছা মানুষ কিন্তু অল্প সময়ও কাজ না করে থাকতে পারে না, এটা কিভাবে? এবারে কাজ না করে থাকা মানে তোমাকে ইট পাথরের মতো থাকতে হবে, শ্বাস প্রশ্বাসও বন্ধ থাকবে।
কাজকর্ম মানে কি? আমরা হাত পা দিয়ে কাজকর্ম, সেটাই কাজ। আমাদের যে ইন্দ্রিয়গুলো যে কাজ করে, কেন ঘুমানোর সময় অনেক সময় ঘুমন্ত অবস্থায় আমরা শুনতেও পাই, হ্যাঁ সেই সময় কর্ণ আমাদের কাজ করছে। চলো এগুলো কাজ করছে কেন, ওগুলো বন্ধ করে দাও। সেই জন্য বলছেন যে হে সখা অর্জুন, তুমি যে মনে করছো যে এই ইতিমধ্যে তুমি যুদ্ধ না করে এখানে তুমি রথের মধ্যে শোকাহত অবস্থায় আছো আর তুমি ভাবছো তুমি কাজ করছো না, এটা ভুল। কারণ এই পৃথিবীতে মানুষ অল্প সময়ের জন্যও কাজ না করে থাকতে পারে না। কারণ প্রকৃতিতে তিনটি গুণ আছে, এই গুণের মধ্যে সবকিছু আছে। আর সেই জন্য মানুষ কাজ করতে বাধ্য হয়। তুমি যুদ্ধ করছো না ঠিক আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ, চোখ দিয়ে দেখতে পাচ্ছ বিপক্ষে কারা দাঁড়িয়ে আছে, হ্যাঁ আত্মীয় স্বজনেরা। কেন তোমার জ্ঞানেন্দ্রিয় কাজ করছে না? তাহলে তোমরাও যদি মনে করে কেউ কাজ না করে আছো, তাহলে এইরকম ওই চেয়ার টেবিল ওয়ালের মতো করে থাকতে হবে, শ্বাস প্রশ্বাসও বন্ধ থাকবে, তবেই তুমি নিষ্ক্রিয়, তুমি কাজ করছো না। আর এইরকম অবস্থা মানুষের হতে পারে না। আজকে গিয়ে ট্রাই করো, 6 ঘন্টা এক জায়গায় বসে রাখবে, কোনো নড়াচড়া বন্ধ, পরে উঠবা তো দেখবা কোমর বা হাত পায়ের কি অবস্থা হয়। বা একটা হাতকে এমন করে বেঁধে রাখবে 1 মাস, একটা হাত দিয়ে কাজ চালাবে, সেই হাত দেখবে আস্তে আস্তে কি হয়ে যাবে, অবশ হয়ে যাবে, অবশ। বোঝা গেছে? বুঝতে না পারলেও আর বোঝাবো না। আচ্ছা তোমরা শুনছো কি আমার কথা? বোঝা যাচ্ছে? যদি বুঝতে পারো একত্রে বদন্তু হরি ওম। এখন মনে হচ্ছে বুঝতে পারছো। এবারে কি দেওয়া আছে দেখো, এবারে দেওয়া আছে যে कर्मेन्द्रियाणि संयम्य यः आस्ते मनसा सरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचार स उच्यते। কি দেওয়া আছে আবার বলছি, कर्मेन्द्रियाणि संयम्य यः आस्ते मनसा सरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचार स उच्यते। এখানে বলছেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলছেন, কি বলছেন যে হে সখা তুমি শোনো, কর্ম ইন্দ্রিয়গুলিকে, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত করে ইন্দ্রগ্রাহ্য বিষয়গুলিকে শুধু মনে মনে চিন্তা করতে থাকে, সেই কিন্তু ব্যর্থ মানুষ, সে কিন্তু ভণ্ড মানুষ, সেই কিন্তু ভণ্ড মিথ্যাবাদী। এখানে দেখো, এখানে কর্মেন্দ্রিয় কি, কর্মেন্দ্রিয় বলতে 5টি কর্মেন্দ্রিয়, মনে রাখতে হবে। কর্মেন্দ্রিয় বলতে কি 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে বাক, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হাত, ঠিক আছে, যেটাকে পানি বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে পাদ বা পাদও বলা হচ্ছে পা, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে পায়ু এবং উপস্থ, মনে রাখবে, এটা কিন্তু আসে, পরীক্ষায় আসতে পারে। এবারে এখানে বুঝতে হবে কর্মেন্দ্রিয় কি। কর্মেন্দ্রিয় কয়টি বললাম আমি? 5টি। কয়টি বললাম? 5টি, ঠিক আছে। কি কি বললাম? বাক বললাম, বাক, এই যে কথা বলছি, ঠিক আছে। তারপর হচ্ছে হাত, এই যে হাতটা কি করছি, চালনা করছি, ঠিক আছে। এই যে যাতায়াত করছি, পাদ বা পাত, ঠিক আছে। তারপরে পায়ু বলতে মলদার, পায়ু বলতে কি মলদার। আর উপস্থ হচ্ছে জনন ইন্দ্রিয়, মনে রাখবে, উপস্থ বলতে জনন ইন্দ্রিয়। আচ্ছা জনন ইন্দ্রিয় কি জানো? হ্যাঁ, জনন ইন্দ্রিয় বা আমরা পুরুষ এবং স্ত্রী ভেদে আমাদের কি আছে, আমাদের যৌনাঙ্গ আছে, সেটাকে বলা হচ্ছে উপস্থ। তাও বুঝতে পারো নাই? এবারে দেখো, এবারে কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এই শ্লোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ঘুম পাচ্ছে? যাও বাইরে যাও। আমি এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে, এত লাইটের মধ্যে দাঁড়িয়ে আছি তোমাদেরকে বোঝানোর জন্য, আর তোমরা ফ্যানের মধ্যে থেকেও চুপ করে শুনতে পাচ্ছ না। একটা প্রশ্ন করলে তো এখন মুখ থেকে দাঁত খসে পড়বে, তা উত্তর দিতে পারবে না।
কি দেওয়া আছে এখানে ভালো করে দেখো, যে কর্মেন্দ্রিয় কয়টি আমাদের? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। কি কি বললাম বলো তো কৃষ্ণা, বলো উত্তিষ্ঠ তু, বলো। ভবিষ্যৎ, সেই জন্য বলছি সবাই ভালো করে শোনো, এগুলোই পরীক্ষায় আসবে, 100% দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো, আমি তোমাদেরকে 100% দিচ্ছি, এগুলোই আসবে। কর্মেন্দ্রিয় কয়টি বা কর্মেন্দ্রিয়গুলির নাম কি কি, তারপর হচ্ছে জ্ঞানেন্দ্রিয় কয়টি, অন্তরিন্দ্রিয় কয়টি, আর এগুলোই তো আমি বোঝাচ্ছি, ভালো করে শোনো না একটু, তোমাদেরও ভালো লাগবে, আমিও পড়ানোর জন্য উৎস পাবো। এবারে আমি পড়াচ্ছি আমার মতো করে, তোমরা একবারে কি বলবো, কি আছে দেখো, ভালো করে দেখো, আবার একটু পড়ে দিচ্ছি, যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়াস্তে মানস শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ শোকা অর্জুনকে বলছেন, হে শোকা অর্জুন, কর্ম ইন্দ্রিয়গুলিকে যে ব্যক্তি বা যে মানুষ কর্ম ইন্দ্রিয়গুলিকে মানে কি, এই 5টি ইন্দ্রিয়, কোন 5টি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়কে সংযত করে ইন্দ্রগ্রাহ্য বিষয়গুলিকে শুধু মনে মনে স্মরণ করতে থাকে, শুধু মনে মনে স্মরণ করতে থাকে। এবারে দেখো, হাত পা এগুলো দিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে, কর্মেন্দ্রিয় মানে যেগুলো কাজ করি এগুলো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে জ্ঞানেন্দ্রিয়গুলির মাধ্যমে, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে সবকিছু দেখছে, শুধু মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? যে এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু কাজ আর করছে না, সে মিথ্যাচার। সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আরেকটি উদাহরণ দেই, কতটা কাজে লাগবে আমি জানি না। পড়ার টেবিল, কিসের টেবিল? পড়ার টেবিল, মানে পড়াশোনা করার টেবিল, আবার পাড়া প্রতিবেশীর টেবিল নয়, পড়ার টেবিল বলতে, ঠিক আছে? পড়াশোনা করার টেবিল, বই রাখা আছে, আছে তো, আছে, বই রাখা আছে, তুমি প্রতিদিন দেখছো পড়ার টেবিলে বই রাখা আছে, তার মানে কি? চোখ দিয়ে দেখছো, সবকিছু তোমার কাজ হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সবকিছু দিয়ে কাজ হচ্ছে, এটা জ্ঞানেন্দ্রিয় বলে। আর কর্মেন্দ্রিয় হচ্ছে ওই যে বললাম, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। পড়ার টেবিলে বই আছে, তুমি দেখতে পাচ্ছ, পরীক্ষা চলে আসছে, এটাও মনে মনে চিন্তা করছো, কিন্তু এই পা দিয়ে গিয়ে হাত দিয়ে নিয়ে মুখ দিয়ে তুমি পড়ছো না। তোমরাই মিথ্যাচার, তোমরাই মিথ্যাবাদী, তোমরাই ব্যর্থ মানুষ। এটা আমি অভিশাপ দিলাম না, বা আমি তোমাদের বললাম না, ভগবান শ্রীকৃষ্ণ শোকা অর্জুনকে বলছেন। তা বুঝতে পারো নাই? এটাকে কোথায় বললে কি হচ্ছে, যে হে শোকা অর্জুন, যে ব্যক্তি বা যে মানুষ কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত করে, মানে হাত পা, বাক, পানি, পাদ, উপস্থ এগুলি কাজ করা বন্ধ করে দিয়েছে, শুধু কি চিন্তা করছে? জ্ঞান ইন্দ্রিয়গুলির মাধ্যমে দেখছে আর চিন্তাই করছে, কাজ কি করছে? কাজ করছে না। তাহলে সেই কিন্তু ব্যর্থ মানুষ, সেই মিথ্যাচার, সেই ভণ্ড। সেই জন্য বলছেন, এটা বুঝতে পারো নি, তা বুঝতে পারো নাই, বাস্তব উদাহরণ দেওয়ার পরেও যদি কেউ বুঝতে না পারো, বাড়িতে গিয়ে ভাববে আমাদের স্যার বা দাদা বললেন পড়ার টেবিল, বই রাখা আছে, আমি চোখ দিয়ে দেখছি, পরীক্ষার কথা ভাবছি, কিন্তু পড়াশোনাটা আর করছি না, ওই শুধু মনে মনে ভাবছি। কি ভাবছি? পরীক্ষা চলে আসছে, হে মা পরীক্ষা চলে আসছে, কিন্তু কাজ আর আমি করছি না। তার মানে কাজ কিভাবে করতে হবে? কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে। পাটা আমাদের কর্মেন্দ্রিয়, পা দিয়ে আমি যাইলাম, গিয়ে হাত দিয়ে বইটা নিলাম, নিয়ে বাক দিয়ে পড়লাম, ওটা আর করছি না, যত সব। এবারে কি দেওয়া আছে দেখো, এবারে 4 নম্বর শ্লোকে দেখো, 4 নম্বর শ্লোকে দেওয়া আছে কি, যে ইহ তু ইন্দ্রিয়ানি মানসা নিয়ম্মা আরভাতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্ম জগৈ আসক্ত সা বিশিষাতে। ইয়াহ তু ইন্দ্রিয়ানি মানসা নিয়ম্য আরহতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্ম জগৈ আসক্তাঃ
সাবিসিসাতে। এখানে বলা হচ্ছে বা বলছেন, হে শোকা অর্জুন, হে শোকা অর্জুন, শোনো শোনো, আমার কথা শ্রবণ করো তুমি। তোমাদেরকেও বলছি, হে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা আমার কথা শ্রবণ করো, কাজে লাগবে। আচ্ছা, এবারে দেখো বলছেন, হে শোকা অর্জুন, তুমি শোনো, যে ব্যক্তি নিরাসক্ত ভাবে, নিরাসক্ত মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা না করে, ফলহীন ভাবে, যেখানে ফলের কোনো আশা থাকবে না, ঠিক আছে, আমি এটা পাবো ওটা পাবো এরকম কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, আমি এটা করব ওরকমও কোনো কিছু থাকবে না, ঠিক আছে। নিরাসক্ত বলতে আশাহীন ভাবে, আশা আকাঙ্ক্ষাহীন ভাবে কি করে, কর্ম ইন্দ্রিয়গুলির মাধ্যমে, কর্ম ইন্দ্রিয় কয়টি বললাম, 5টি। কর্ম ইন্দ্রিয়গুলির মাধ্যমে কি করে, যে কাজ করে যান, তিনিও কিন্তু কি হন, তিনিও হচ্ছে মুক্তি লাভ করতে পারেন, বা তিনিও শ্রেষ্ঠ হন। তাহলে দেখো কিভাবে কাজ করতে হবে, নিরাসক্ত ভাবে। নিরাসক্ত মানে কি বললাম, ফলের আশা করা যাবে না, আশা আকাঙ্ক্ষাহীন ভাবে কর্মেন্দ্রিয়গুলির মাধ্যমে, ঠিক আছে, কি করবে, প্রতিনিয়ত কাজ করে যাবে, সে কিন্তু কি হবে, সেও কিন্তু মুক্তি লাভ করতে পারবে বা শ্রেষ্ঠ হবে। তাহলে দেখো, নিরাসক্ত ভাবে যদি কেউ কাজ করে, ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে যদি কেউ কাজ করে, সেও কিন্তু মুক্তি লাভ করতে পারে, ঠিক আছে। এই কত নম্বর শ্লোকে, 4 নম্বর শ্লোকে বলছে, সেই জন্য বলছে, ইয়হতু ইন্দ্রিয়াণি মানসানিয়াম্মা আরভাতে অর্জিনাহ কর্মেন্দ্রিয়াই কর্মজাগৈ আসক্তাহ সবিশিষাতে। এবারে পরে কি দেওয়া আছে দেখি, এবারে দেখো কি দেওয়া আছে, 5 নম্বর শ্লোকে কি দেওয়া আছে, নিয়তম কুরু কর্ম। এখানে দেখো গলা শুকিয়ে যাচ্ছে আমার। নিয়তম কুরু কর্মতম কর্ম জয় হি অকর্মণঃ শরীর যাত্রাপি চ তেনা প্রসিদ্ধেত অকর্মণঃ। কি দেওয়া আছে দেখো, নিয়তম কুরু কর্মতম কর্ম জয় হি অকর্মণঃ শরীর যাত্রাপি চ তেনা প্রসিদ্ধেত অকর্মণঃ। এটাকেই বলা হচ্ছে নিয়তম কুরু কর্মতম কর্ম জয় হি অকর্মণঃ শরীর যাত্রাপি চ তেনা প্রসিদ্ধেত অকর্মণঃ। এখানে বলছেন যে হে শোকা অর্জুন, সব কিছুই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে। কাকে বলছেন বলো তো, শোকা অর্জুনকে বলছেন যে হে শোকা অর্জুন, সেই জন্য বলছি তুমি নিয়ত কর্ম করো, আর যেহেতু কর্ম না করার থেকে কর্ম করা ভালো, এটা মনে রাখবে। ভগবান শ্রীকৃষ্ণ 5 নম্বর শ্লোকে শোকা অর্জুনকে বলেছেন, হে শোকা অর্জুন, তুমি নিয়ত কর্ম করো, যেহেতু কর্ম না করার থেকে কর্ম করা ভালো। তাহলে দেখো এখানে স্পষ্ট বলছেন, কাজ না করার থেকে কিন্তু কাজ করা অনেক ভালো। কেন? কাজ করলে কি চলে, শরীর যাত্রাও চলে, মানে শরীরটা যে আছে শরীরটাও ঠিকঠাক থাকবে। ওই যে একটু আগে বললাম, কাজ না করে বসে থাকো তো কি হয়ে যাবে, শরীরটা কেমন লাগবে, বা অবশ বা ব্যথা লাগবে, ঠিক আছে। যারা কাজ করে তারা কিন্তু জানে, যারা প্রতিনিয়ত কাজ করে, যে কোনো কাজ হোক প্রতিনিয়ত কাজ করে, এবারে দেখবে তারা যদি হঠাৎ করে বসে থাকে বা কাজ না করে, তাদের কিন্তু চুপ করে থাকতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছেন যে হে শোকা অর্জুন, তুমি নিয়ত কাজ করো। নিয়ত কাজ বলতে নিষ্কাম কর্ম। ওই কাজের মধ্যে অনেক কি থাকবে, আশা আকাঙ্ক্ষা থাকবে। আমি এবার পুজোয় এটা চাই ওটা চাই, বাপরে তোমরা জানো না, এরকম ফলের আশা করে থাকবে না। নিজের অজান্তে কোনো কিছু যদি পাও, সেটার থেকে আনন্দ, আর সেটা যে আনন্দ দিবে, অন্য কিছু চেয়েও তোমরা আনন্দ পেতে পারবে না। মানে না চাইতে যদি কোনো কিছু পাও, দেখবে জীবনে যদি কারো এরকম হয়ে থাকে যে আমি চাইনি অথচ আমি এরকম একটা কিছু পেয়েছিলাম বা পাইছি, ওটার আনন্দ দেখবে চিৎকার করাবে তোমার, বা লাফাবে, অনেক সময় লাফায় যে এটা আছে আমার, আর চেয়ে থাকবে অনেকদিন আগের থেকে, আমি পুজোয় এটা নিব বা পুজোর পরে এটা নিব। ওটা পাওয়ার পরেও অত আনন্দ থাকবে না।
কারণ আশা করে যদি সব কিছু পাওয়া যেত তাহলে আশা করেই আমি জয় করতাম, কারণ আশা করে কোনো কিছু পাওয়া যায় না। কর্ম করতে হবে, সেই কর্মের মধ্যে নিষ্কাম ভাব উপভোগ করতে হবে, নিষ্কাম ভাব উপভোগ করতে হবে, নিষ্কাম ভাবে করতে হবে। আজকে তোমরা কান্নাকাটি করো, দুঃখ দুঃখ কষ্ট পাও, ঠিক আছে, একটা আয়নার সামনে গিয়ে জিজ্ঞাসা করবে সেই চোখের জলটা ওই ঈশ্বর দিয়েছেন কি তোমাকে? তুমি নিজেই ডেকে নিয়ে আসছো, আমি এটা কিনবো, আমার ওটা হবে। তারপর না পাইলে কান্নাকাটি করা শুরু, হাউ হাউ করে কান্নাকাটি করো। যেই কান্না একবারে রুমাল দিয়ে মুখে চাপা দিয়ে থাকলেও কি শব্দ বের হয়, এরকম করে শব্দ বের হবে। যেই কান্না, ঠিক আছে, মুখ চিপে ধরে থাকলেও বের হয়। অনেকের জীবনের সাথে হবে, দেখো, ঠিক আছে। এটা আমার অভিশাপ নয়, কিন্তু আগে বলে দিচ্ছি, আমি কাউকে অভিশাপ দিতে পারি না। আমার প্রিয় ভাই বোনদের আমি সচেতন করে দিচ্ছি, যদি পারো, যতটা পারো নিষ্কাম ভাবে কাজ করার চেষ্টা করো, নিষ্কাম ভাবে। তো যাই হোক, এখানে কি বলছে তাহলে দেখো, কাজ না করার থেকে কাজ করা ভালো, কাজ না করার থেকে কাজ করা ভালো। আর কি রকমের কাজ করতে বলছে? নিয়ত কর্ম। নিয়ত কর্ম বলতে নিষ্কাম কর্ম। মনে রাখতে হবে, পরীক্ষায় আসে নিয়ত কর্ম কি, তখন লিখতে হবে নিষ্কাম কর্ম বা শাস্ত্রবিহিত কর্ম, এটা লিখলেও চলবে, নিষ্কাম কর্ম বা শাস্ত্রবিহিত কর্ম, ঠিক আছে। তারপরে কি বলছে যে এই নিয়ত কর্ম করলে কি চলে? শরীর যাত্রাও ভালো চলবে, ঠিক আছে, শরীর যাত্রাও কি চলে? ভালো চলে, বা শরীরটাও ঠিকঠাক থাকে, এটাই বলছেন। 6 নম্বর শ্লোকে কি বলছে? তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচারঃ আসক্ত হি আচরণ কর্ম পরমানোতি পুরুষঃ। কি বললাম? তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচারঃ আসক্ত হি আচরণ কর্ম পরমাপনোতি পুরুষঃ। এখানে দেখো, এখানে বলছেন হে শোকা অর্জুন, হে শোকা অর্জুন, আমি সেই জন্য বলছি তুমি নিরাসক্ত ভাবে, আশা আকাঙ্ক্ষা না করে তুমি তোমার নিয়ত কর্ম করো, সর্বদাই তুমি তোমার নিয়ত কর্ম করো। যেহেতু আশা আকাঙ্ক্ষাহীনভাবে কাজ করলে মানুষ কিন্তু মুক্তি লাভ করতে পারে। মানুষ কি করতে পারে? মুক্তি লাভ করতে পারে। আর মুক্তি লাভ মানে জানো, এই জন্ম মৃত্যু চক্র থেকে না বের হয়ে যাওয়া। জন্ম মৃত্যু একটা চক্র, মনে করো জন্ম মৃত্যু। আমি জন্মগ্রহণ করেছি, আমার কি হবে? আমার মৃত্যু নিশ্চিত, ঠিক আছে। আবার যারা কি করেছে, আবার যাদের মৃত্যু হচ্ছে তাদের জন্ম হবে, এটাও নিশ্চিত। বোঝা গেছে? তাহলে দেখো, মুক্তি লাভ মানে হচ্ছে ঈশ্বরের সাথে একাত্মতা। মুক্তি লাভ মানে ঈশ্বরের সাথে একাত্মতা। বোঝা গেছে কি বলছি? তাহলে দেখো, মুক্তি লাভ মানে কি? ঈশ্বরের সাথে একাত্মতা। ঈশ্বরের সাথে একাত্মতা হলে কি হবে? সেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না। তাহলে কোন জীবনটা ভালো? হ্যাঁ, এখানে আসাটা, হ্যাঁ, দা ডিজিটাল এডুকেশন আসাটা, হ্যাঁ, আবার জন্মগ্রহণ করব আমি, আবার এরকম একটা প্ল্যাটফর্ম পাবো, আসবো, তাই না? তো যাই হোক, এখানে কি হচ্ছে যে এখানে এই শ্লোকের মাধ্যমে বলছেন যে দেখো হে শোকা অর্জুন, শোনো, যে সেই জন্য আমি তোমাকে বলছি তুমি নিরাসক্ত ভাবে বা আশা আকাঙ্ক্ষা না করে তোমার নিত্য কর্ম করো, তুমি নিয়ত কর্ম করো। যেহেতু নিয়ত কর্ম করলে বা আশা আকাঙ্ক্ষাহীনভাবে কেউ যদি কর্ম করে তার কিন্তু মুক্তি লাভ হয়। তার কি হয়? মুক্তি লাভ, অর্থাৎ সে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়, ঈশ্বরের সাথে কি বা ঈশ্বরের কি একাত্মতা পায়, ঠিক আছে। আর যারা মনে করো আমি বারবার এখানে আসতে চাই, অবশ্যম্ভাবী দাও, দেব জল ছিঁড়ে দিব, হ্যাঁ, আওয়াজ নাই এখন তো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, 6 নম্বর শ্লোক পর্যন্ত। এটা হচ্ছে পার্ট 1 গেল, আরেকটি পার্ট আসবে পার্ট 2, ঠিক আছে। তো প্রিয় ভাই বোনেরা, পাঠস্য অন্তে শৃण्वन्तु सर्वे अहम किं वदामि अहम यत् वदामि तत् शृण्वन्तु न चेत् अहम दण्डयामि लेखन ना अहम दण्डयामि पश्यन्तु सर्वे मम मुखम पश्यन्तु सर्वे मम मुखम कोलाहलमास्तु कोथामास्तु। কিছু বুঝলে কি বললাম? শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। কোলাহলমাস্তু মানে কোলাহল করা যাবে না, কথা বলা যাবে না। কোথামাস্তু মানে কথা বলার নিষেধ আছে। হ্যাঁ, দণ্ডায় আমি মানে মানে হচ্ছে মারধর করবে। লেখন না হা মানে
এই কলম টলম দিয়ে, তাই না? তো পাঠস্য অন্তে বয়ম বয়ম সর্বে মিলিত্বা আনন্দেন উৎসাহেন চ বদামহ। কিম বদামহ? পুনঃ একত্রে বদামহ পুনঃ মিলনঃ, পুনঃপি বদামহ পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে ভিডিওতে দেখলে তোমাদেরকেও পুনঃ মিলনঃ। তো দেখা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার পার্ট 2 এ। তো ঠিক আছে, সবাইকে পুনঃ মিলনঃ, ধন্যবাদ। আর একটা কথা বলে দিচ্ছি, এই গীতা পাঠে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমি কিন্তু হাত জোর করে ক্ষমা প্রার্থী করছি।